الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون صدق الله مولانا العظيم محبتের সাথে সকলে একবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله sallallahu alaihi wasallam আজকে উপস্থিত তাফসীরুল কোরআনের মাজলিসে সম্মানিত মুসলিম ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার বান্দাদের থেকে বাছাই করে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে জবান খুলে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমাকে তেলাওয়াত করা হয়েছে উক্ত আয়াতে কারিমাটি হলো সূরা বাকারা 77 নম্বর আয়াত। সূরা বাকারার 77 নম্বর আয়াত। আসলে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি যে আমাদের তাফসীরের যে বড় বড় গ্রন্থগুলো, বড় বড় কিতাব, এই কিতাব যে সমস্ত মুফাসসিরিন ইকরাম লিখে গিয়েছেন তাদের তাফসীর গ্রন্থগুলোর বিবরণ যদি আমরা শুনি আশ্চর্য হয়ে যাব। শুধুমাত্র আলিফ লাম মিমের ব্যাখ্যা লিখেছে 81 খণ্ড মুফাসসিরিন ইকরাম। আলিফ লাম মিম এর মধ্যে আল্লাহ তাআলা কত কিছু লুকিয়ে রাখছেন এটা বুঝাইতে গিয়ে এক এক খণ্ডের মধ্যে আবার 500 600 করে পৃষ্ঠা এবং 81 খণ্ড এক মুফাসসির তাফসীর লিখেছেন। তাফসীর তো এমন একটা জিনিস, এটা যত গভীরে যাবে তত বেশি মানা, তত বেশি অর্থ, তত বেশি ব্যাখ্যা থেকে বের হবে। আমি উক্ত মসজিদে এসেছি প্রায় 3 বছর শেষ হয়ে 4 বছর চলে। তাফসীর শুরু হয়েছে কিছুদিন পর থেকে আমি আসা। আল্লাহর মেহেরবানিতে 3 বছরে মাত্র 10 পৃষ্ঠা হয়েছে। 10 পৃষ্ঠা তাফসীর, 1 নম্বর পারা 10 পৃষ্ঠা শেষ করে 11 নম্বর পৃষ্ঠা এই প্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4 বছরে।
বাকি শেষ করতে করতে আল্লাহ তাআলা হায়াত দান করলে শেষ হবে, নাইলে হয়তো কবর জগতেও চলে যেতে পারি, কোরআনের তাফসীর করে শেষ হবে। মুহতারাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের আমল মূল্যায়িত হবে কিভাবে? আওয়ালা ইয়ালামুন, তোমাদের মধ্যে মানুষটা কি জানে না? আল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, মানুষ তার দিলের ভিতরে যা কিছু গোপন রাখে এবং মানুষ যা কিছু প্রকাশ করে, মানুষ গোপনে যে আমল করে, প্রকাশ্যে যে আমল করে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত। এটা কি মানুষ জানে না? মানুষ যে যা আমল করছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত। তারপরও তোমাকে কেন প্রকাশ করতে হবে? এটা আমরা সূরা কাহাফ 15 নম্বর পারা 69 নম্বর কোরআন শরীফে 69 নম্বর সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কিয়ামতের মাঠে এক চান্সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, প্রথম চান্সে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিয়ামতের মাঠে যে পাইতে চায়, তার জন্য করণীয় উক্ত আয়াতের মধ্যে দুটি নির্দেশনা আছে। আল্লাহ পাক বলেন, এক নম্বর, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমলগুলো বুঝে বুঝে নেক আমলগুলো করে। পরক্ষণই বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান সে যেন তার প্রভুর সাথে শিরিক না করে। একটু আগে বললেন আমলের কথা, আবার এখন বলছেন শিরিকের কথা। আমলের সাথে শিরিকের কি সম্পর্ক? মুফাসসিরুল কিরাম তাফসীরে লেখেন, শিরিক হলো দুই ধরনের। এক নম্বর শিরিক হলো শিরকে কাবীর, বড় শিরিক। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে খোদা মানা, অন্য কাউকে সিজদা দেওয়া, অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো বড় শিরিক। আর ছোট আরেকটা শিরিকের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, আর রিয়া ও শিরকুন সগীর, লোক দেখানো আমল, এটা হলো ছোট শিরিক। লোক দেখানো আমল এটা হলো ছোট শিরিক। লোক দেখানো আমল এটা হলো ছোট শিরিক। নির্বাচন আসছে, এখন নামাজি যে আমি, এটা মানুষকে দেখাইতে হবে। ওই তো থাক বা না থাক, বাস মসজিদের মধ্যে প্রবেশ করে যদি একটা লাগায় মানুষকে দেখাইলাম আমি নামাজি, এটা সে ছোট শিরিক করছে। আমি দান করবো মানুষকে, ভালো কথা গরিবকে, তো গরিবকে দান করবো, এটাও আবার ক্যামেরা সামনে উপস্থিত করে দান করতেছি, এমন সময় ভিডিও ক্যামেরা স্ট্যাটাস দিয়ে দান করে মানুষকে দেখাইলাম যে আমি খুব দানবী, এটা হলো ছোট শিরিক। ঘরের মধ্যে বাড়ির মধ্যে আমার কোনো গুনার অভাব নাই, কিন্তু আমি মসজিদে আসলে আমাকে এলাকার মানুষ একটু মুরব্বী হিসেবে সম্মান করে, তাই মসজিদে এসে সবার সামনে 2 রাকাত নামাজ না পড়লে কেমন দেখা যায়, তাই সবার সামনে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইলাম মানুষকে দেখানোর জন্য। মেরে ভাই, আল্লাহর নবী বলে এটা হলো ছোট শিরিক। তাহলে আমলে সালেহের সাথে আল্লাহ তাআলা বলছেন শিরিক করো না, তার মানে তুমি যে আমলটা মানুষকে দেখানোর জন্য করবে ওটা ছোট শিরিক হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। এটা কি আমাদের ময়দানে আমল বাকি? কি আমাদের এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, তাহলে তো আমাদের কারোই বাঁচা সম্ভব না, কিভাবে? আমরা মসজিদে নামাজ পড়তে থাকি, মানুষ তো আমাদেরকে দেখে, মানুষ যখন আমাদেরকে দেখে অটোমেটিকলি আমাদের দিলের মধ্যে একটু ভাব চলে আসে অন্যরকম, যে আমাকে দেখতেছে, আমি একটু সুন্দরভাবে পড়ি। তো আল্লাহর নবী বললেন, দেখো তুমি যদি আগের থেকে নামাজে দাঁড়াও, এরপরে শত মানুষ তোমাকে দেখো, তোমার দিলে হাজারো ভাবনা আসলে ওটা কোনো সমস্যা হবে না। তুমি মানুষকে দেখানোর নিয়তেই যেটা শুরু করছো ওইটা সমস্যা হবে, ওটা ছোট শিরিক হবে। তো আমাদের প্রশ্ন অনেকের ভিতরে ছিল, এটা ভালো হয়ে গেল, হুজুর তাহলে তো মানুষের সামনে নামাজ পড়ারও জায়গা নেই। না, আমি নামাজটা শুরু করেছি রিয়া মুক্ত ভাবে, আমার দিলের মধ্যে কোনো মানুষকে দেখানোর কোনো
চিন্তা ভাবনা ছিল না। কিন্তু নামাজকে দাঁড়ানোর পরে মানুষ আসতেছে, আমাকে দেখতেছে, আমার দিলের মধ্যে একটা ভাবনা চলে আসছে, আল্লাহ নবী এটাকেও দূর করে দিয়েছেন। দেখো, এটা তোমার জন্য ক্ষতিকর নয়, এটা তোমার জন্য ক্ষতিকর হবে না, কিন্তু শুরুতেই যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে ওটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বললেন, আরশের মাঠে 7 শ্রেণীর লোক যে স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণীর লোক হলো এরকম, মান তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা ইয়াফা বিয়াসারিহি, ডান হাতে এরকম ভাবে দান করেছে, বাম হাত এটা বুঝতেই পারেনি যে কত দান করলো, এরকম গোপনীয়তা সে অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাবে। আর আজকে আমাদের নামটা একটু না বললে আমরা রাগ হয়ে যাই। হুজুর 2000 টাকা আমি দান করলাম, একটু বলে দেন না, একটু বলে দেন না, একটু ঘোষণা করে দেন না। আমার না ঘোষণা করলে তো হুজুর নাম করে নাই, আর দিবই না, দান করবোই না, এরকম প্রবণতা আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহর নবীর একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার হাদিস বর্ণনা করতেছেন সাহাবীদের সামনে। সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করতে কি ফাবাশি আলাইহি হাদিস বর্ণনা করতেছেন, বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, এই কথা বলে আবার তিনি বেহুশ হয়ে গেলেন। সাহাবীরা আবার তার মাথায় পানি দিল, হুশ ফিরছে, সে আবার হাদিস বর্ণনা শুরু করছে। আল্লাহর নবী বললেন, এই কথা বলে আবার বেহুশ হয়ে গেল। এইভাবে 3 বার আবু হুরায়রা বেহুশ হওয়ার পরে চতুর্থবার তিনি যখন হুশে আসলেন, তখন তিনি বলতেছেন, শোনো, আল্লাহর নবী বললেন, বিচারের মাঠে সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে একজন শহীদকে দিয়ে, আরেকজন কারীকে দিয়ে, আরেকজন দাতাকে দিয়ে। শহীদকে আল্লাহ তাআলা নিয়ে বলবেন, কেন তুমি শহীদ হয়েছো? লোকটা বলবে, আল্লাহ, আমি শহীদ হয়েছি আপনার রাস্তায় জিহাদ করতে করতে, দিনের জানটাকে উঁচু করার জন্য। আল্লাহ বলবে, কাদিরটা মিথ্যা বললে, তুমি তো গিয়েছো মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ উপাধি দিছে, বীর শ্রেষ্ঠ অমুক, এর নামে রাস্তা করে দেওয়া হইল, সড়ক দেওয়া হইল, মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলছে, তুমি দুনিয়ায় পাপ্পা পেয়ে গিয়েছো, সুতরাং আখিরাতে তোমার কোনো অংশ নেই, যাও তুমি জাহান্নামে যাও। আরেকজন কারীকে নিয়ে আসা হবে, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, তুমি কেন কোরআন শরীফ তেলাওয়াত করেছো? কারী সাহেব বলবে, আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলে, মিথ্যা বলেছো, তুমি সুন্দরভাবে তেলাওয়াত করেছো, মানুষ যেন তোমাকে বাপ্পা দেয়, মানুষ যেন তোমাকে সুন্দর তেলাওয়াত করেনেওয়ালা বলে, তো মানুষ বলেছে, আজকে তুমি জাহান্নাম যাও। আবু হুরায়রা বলেন, তৃতীয় নম্বরে আনা হবে হলো দাতা, যে ব্যক্তি দানবীর, তাকে এত টাকা দান করেছো কেন? আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। অসম্ভব কথা, তোমার দিলের ভিতরে কি ছিল আমি জানি। এটা আমরা ৭৭ নম্বর আয়াতে বললেন, তোমাদের দিলে কি আছে তা আমি ভালো করে জানি, দিল পরিষ্কার করো। সুতরাং তুমি দান করেছিল মানুষ যেন তোমাকে একটু সম্মানের আসনে বসায়, চেয়ারে বসায়, চেয়ারম্যান বলে, এই কারণে তুমি দান করেছো। আর মানুষ তোমাকে অনেক সম্মান দুনিয়াতে দিয়ে দিয়েছে, আজকে আখিরাতে লা নসিবা লাকি, তোমার জন্য আখিরাতে কোনো অংশ নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ নবী বললেন, এই জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করা হবে এই 3 ধরনের ব্যক্তি। এই কারণে শিরক, মানুষকে দেখানো ইবাদত, মানুষকে দেখানো ইবাদত, এই মানসিকতা, এই মনের ইস্তিহা, এটা অন্তর থেকে বের করে দেওয়া আছে। আমি একমাত্র কাজ করবো ইখলাস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, এটা ওই ব্যক্তি প্রকাশ করা লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তা প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ করে, কিন্তু সে এটা কারোর কাছে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে বলে, জিবরাইল, আমি এই ব্যক্তিটাকে ভালোবাসি, তুমি ফেরেশতাদেরকে বলে দাও, ফেরেশতারাও যেন ভালোবাসে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলে যে আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসছে, জিবরাইল এই ব্যক্তিটাকে ভালোবাসছে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরাও ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা মানুষের কানে কানে গিয়ে বলে দেয়, তোমরা এই ব্যক্তিটাকে মহব্বত করো, এটা আল্লাহ ভালোবাসে, সমস্ত ফেরেশতারা ভালোবাসে। সুবহানাল্লাহ।
একটা ব্যক্তি এভাবে জনপ্রিয় হয়, জনপ্রিয়তা এটা মানুষের কাছ থেকে চেয়ে নেওয়া যায় না, জনপ্রিয়তা এটা আল্লাহ পক্ষ থেকে মঞ্জুর করে নিতে হয়। টাকার গরমে জনপ্রিয়তা হয় না, টাকা যতদিন থাকবে অতদিন জনপ্রিয়, পদ যতদিন থাকবে অতদিন জনপ্রিয়। পদ নেই তো সে বিদেশ থেকে আসবে, কোন নেতা কর্মী তাকে অভ্যর্থনা জানানোর জন্য যাবে না। প্রভাবশালী সে, কিন্তু আজকে পদ নেই, কোন নেতা কর্মী তার পাশে নেই। বুঝা গেল, পদ দিয়ে টাকা দিয়ে জনপ্রিয়তা হাসিল করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি লোকটা ভালো হতে পারে, আল্লাহ মহব্বতের হতে পারে, আল্লাহ এমন জনপ্রিয়তা দান করবেন। কোন টাকা নেই, মানুষকে টাকা বিলাই নেই, কোন পদ নেই, কিন্তু মানুষ ওনাকে চেষ্টা করতে ভুলবে না, মানুষ ওনাকে সালাম দিতে ভুলবে না। আল্লাহর কাছে পছন্দনীয় হওয়াটাই হলো জনপ্রিয় হওয়ার মূল লক্ষ্য। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। এই কারণে আল্লাহ তাআলা বলেন সমস্ত ইবাদতের মধ্যে সিয়াম ও রোজাটা যেহেতু গোপন ইবাদত, আর বান্দা আমার কাছে গোপনীয়তা এত বেশি ভাবে পছন্দনীয়, রাত্রের গভীরে উঠে আমাকে যদি কেউ ডাক দেয়, বান্দা আমি সেই ডাককে ফিরে দিতে পারি না, আমি সেই ডাককে ফিরে দিতে পারি না, কেননা এই ব্যক্তি গোপনে আমাকে ডাক দিয়েছে। যখন কেউ দেখে না তখন আমার দরজা খোলা, ডাক দিয়েছে, তো আমি তাকে সাথে সাথে দিয়েছি। গোপনীয়তা এত বেশি দাম। আল্লাহ বলেন সমস্ত ইবাদত প্রকাশ্যে, দান করলে যাকাত দিলে দেখা যায়, হজ করলে দেখা যায়, নামাজ পড়লে দেখা যায়, আরো মানুষ কালিমা পড়লে এগুলো দেখা যায়। একমাত্র ওয়ান ইবাদত হলো সিয়াম, যেটা মানুষ থাকলে দেখা যায় না। বান্দা এই জন্য এটা প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দান করবো, এটা কোনো ফেরেশতা দিবে না, আমি আল্লাহ নিজে তার জন্য হয়ে যাবো, কেননা সে গোপন ভাবে ইবাদত করেছে। গোপন ইবাদতের এত বেশি দাম, এত বেশি দাম। মুহতারাম উপস্থিতি, কিতাবের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তি রোজা রেখেছে, সিয়াম, মসজিদে হুজুরের কাছ থেকে বয়ান শুনেছে, তার ছেলেও নামাজে আসছে, ছোট্ট ছেলে, মাত্র 6 বছর বয়স। অনেক ছোট ছোট ছেলেরা বাহানা ধরে না বাপের কাছে যে আজকে কিন্তু রোজা রাখবো, আজকে কিন্তু রোজা রাখবো, আজকে আমাকে না জানিয়ে খবর আছে, মার সাথে অভিমান করি। তো সিয়াম রোজা পালন, রোজার মাস শুরু হয়ে গেল, মাঝে রমজান, বাবা রোজা রাখলো, মাও রোজা রাখলো। ওই ছোট্ট 6 বছরের বাচ্চাটাও ওই দিন সেহেরি খেয়ে পরিপূর্ণ প্রস্তুত রোজা রাখবে। এই ছেলেটাকে সারাদিন পর্যন্ত রোজা ভাঙানো যায় নাই, সে রোজা রাখছে। ইফতারের টাইম যখন হবে তার আগে বাবা দুপুরের থেকে বের হয়ে গেছে, ঘরে কোনো ইফতার তার কাছে নাই, ঘরে সামান্যতম ইফতার নেই। কি দিয়ে ইফতার করবে? ছোট বাচ্চাটা আজকে রোজা রাখছে, ছোট বাচ্চার সামনে যদি একটু ভালো ইফতার না দেওয়া যায়, বাবার ব্যর্থতা। ছোট বাচ্চা বলতে জীবনের প্রথমে ইফতার আমি রোজা রাখলাম, আব্বু আমার একটু ভালো ইফতার করালো না। এই জন্য বাবা দুপুরবেলা বের হয়ে গেল, দেখি একটু ইফতার জোগাড় করা যায় কিনা, মানুষের কাছ থেকে একটু টাকা নেওয়া যায় কিনা কারো কাছ থেকে। অন্তদরিদ্র অসহায় লোকটি ছিল, দিন মজুর, ওই দিন কোনো কাজও পায় নাই, কেননা প্রত্যেক দিন পর্যন্ত প্রত্যেক দিন কাজ পায় না, ওই দিন 2 দিন কাজ পায় নাই। দুপুরে বের হয়ে গেল ইফতারের খোঁজ করার জন্য, কোনো জায়গায় কোনো কিছু পাইল না। মুসলমানদের কাছে গেছে, অনেক মুসলমানের কাছে গিয়ে বলছে, ভাই আমি রোজা রাখছি, আমার স্ত্রী রোজাদার, আমার ছোট 6 বছরের বাচ্চাটাও রোজা রাখছে, ইফতার করার জন্য আমার বাসায় কিছু নাই, ভাই তুমি কি একটু আমাকে টাকা ধার দিবে? তো এক মুসলমান তো তাকে গালি দিয়েছে, এরকম ভিক্ষা করে রোজা রাখতে বলছে, কি রোজা ভেঙে গেল, গালি দিয়ে তাকে তাড়াই দিয়েছে। ঘরের মধ্যে স্ত্রী উপবাস, স্ত্রীও অপেক্ষা আছে, স্বামী কোন সময় ইফতার নিয়ে আসবে। ভাইও, স্ত্রীর মধ্যে যদি দিন দায়িত্ব থাকে, স্ত্রীর মধ্যে যদি হেদায়েত থাকে, স্ত্রীর মধ্যে যদি দিনের বুঝ থাকে, তাহলে আল্লাহর কসম করে বলি ঘরের মধ্যে কিচ্ছু থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, তারপর ঘরের মধ্যে কোনো ধরনের অভিযোগ থাকবে না। স্ত্রীর মধ্যে যদি দিন দায়িত্ব থাকে, আপনার স্ত্রীর মধ্যে যদি দিনের বুঝ থাকে, হাদিসের দিকে তাকালে দেখা যায় এক সাহাবী নামাজ পড়ে উঠেই খালি দৌড় দেয়। আল্লাহ নবী বলেন, এই সাহাবী কি ব্যাপার, তুমি নামাজ পড়েই দৌড় দাও কেন? একটু বসো,
আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, একটু তাসবিহ তাহলিল করে তো যাবে। নামাজ পড়ে ঘরে চলে যাও, দোয়া করতে পারো না? ওই সাহাবী চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, আপনি জানেন আমি কেন নামাজ পড়ে সাথে সাথে বাসায় চলে যাই? আমি এবং আমার স্ত্রী একটি মাত্র চাদর, এই যেটা আমি গাইতে আসছি। আমি যখন মসজিদে আসি তখন আমার স্ত্রী বাসায় একটা গর্তের মধ্যে বসে থাকে। আল্লাহ আমি নামাজটা পড়ে আবার দ্রুত চলে যাই, তাকে আমি চাদরটা দিয়ে দিই, সে চাদরটা করে নামাজ আদায় করে। আল্লাহ নবী, আমি যখন বাইরে আসি তখন চাদরটা গায়ে দিয়ে আসি, ভিতরে গেলে তাকে দেই। নবী গো, আমাদের দুইজনের একটি মাত্র চাদর দিয়ে জীবন যাপন হচ্ছে। আমাদের ঘরে একটি মাত্র চাদর, আর দ্বিতীয় কোনো চাদর নাই। আমাদের ঘরে একবেলা খাবার আছে তো দ্বিতীয় বেলা খাবার নাই। কিন্তু আল্লাহ নবী, আপনি বিশ্বাস করুন, আমাদের ঘরে সুখের কোনো অভাব নাই, আমাদের ঘরে কোনো দুঃখ বলতে কিচ্ছু নেই, সুখের কোনো অভাব নাই। আল্লাহ নবী দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার ঘরে হাসান হোসেন কাঁদতেছে চিৎকার করে করে। আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন, মা ফাতেমা, কি ব্যাপার, তোমার ছেলে কাঁদছে কেন? আল্লাহ নবী, আব্বা আজকে 2 দিন যাওয়া পর্যন্ত ঘরে কোনো খাবার নেই। আব্বা আলী, হাসান হোসেনের পিতা আলী বাজারে গিয়েছে, কিন্তু কোনো টাকা আনতে পারেনি, কোনো কিছু বিক্রি করতে পারেনি, সে কোনো কিছু ইনকাম করতে পারে নাই, এমনি চলে আসছে। এই কারণে হাসান হোসেন 2 দিন যাওয়া পর্যন্ত পেটে ক্ষুধা নিয়ে কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ধাক্কা দিলেন, হোসেনকে বাম কোলে নিলেন। আল্লাহ নবী তার জিহ্বা মুবারক, কুদরতি জিহ্বা হাসানের মুখের মধ্যে দিলেন। হাসানের সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। হোসেনের মুখের মধ্যে দিলেন, আবার হোসেনের কান্না বন্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর এই ইসলাম থেকে, জবান থেকে জান্নাতের মধু চালু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিন, তার পরের দিন আবার থেকে কান্না আর কান্না। ফাতেমা বলতেছেন, আব্বা আজকেও ঘরে খাবার নাই, আলী বাজারে গিয়েছে। বারবার পর্দা উল্টে উল্টে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকাচ্ছে, দেখি স্বামী আসে কিনা, দেখি স্বামী আসে কিনা। সন্ধ্যা হয়ে গেছে, দেখে আলী আসতেছে, কিন্তু তার মুখটা পড়ে তার হাত কসলাইতে, হাদিসে আসছে এইভাবে, হাত কসলাইতে আসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন, আমার স্বামী আজকেও আমি কোনো কিছু পাইনি। তৃতীয় দিন পর্যন্ত ঘরে খাবার নাই। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সরদারকে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী বলেন, আলীর জান্নাতের ঘর হবে, সেটা হবে আমার ঘরের সামনে হবে আলী। এত বড় সাহাবী, যারা চাইলেই আল্লাহ তাআলা দস্তরখান পাঠান, ওনাদের ঘরের কি অবস্থা দেখুন আপনি। আল্লাহ নবী এই সাহাবী আলী যখন বিকালবেলা ঘরে আসতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে তাকিয়ে বুঝে গেলেন, সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের সামনে আসছে আর ফাতেমা বলতেছে, স্বামী আপনি হাসি না দিলে আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিব না, আপনাকে হাসি দিতে হবে, কাঁদলে হবে না, হাসি দিতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা উনি হাসি দিয়ে ঘরে প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী আপনি কাঁদেন কেন, আপনার চোখে কেন পানি? ইন্নাজিদ শাকারনা ওয়া ইন লাম নাজিদ সাবারনা। আমরা যদি কোনো কিছু খাইতে পাই তাহলে শুকরিয়া আদায় করব, আর কোনো কিছু খাইতে না পাইলে ধৈর্য ধারণ করব। শুকরিয়া আদায়কারীর সাথেও আল্লাহ আছেন, ধৈর্য ধারণকারীর সাথেও আল্লাহ আছেন। কাজে আমাদের সাথে তো সর্বশ্রুতি আল্লাহ আছেন, আমাদের টাকা কি দরকার, আমাদের খুশি হব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন যে, আব্বা আমাকে এমন স্ত্রী দান করছেন, 3 দিন যাওয়ার পর্যন্ত ঘরে কোনো খাবার নেই, কিন্তু কোনো অভিযোগ নেই। রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বললেন, ফাতেমা কোনো খাবারের ব্যবস্থা হয়েছে না? আব্বা কোনো ব্যবস্থা হয়নি। বলে, তোমাদের রুটি বানানোর চাকরিটা নিয়ে আসো। আল্লাহ নবী একটা রুমাল বিছায়া রুটির চাকরিটা ঘোরাচ্ছেন, আর জান্নাতি কুদরতি ভাবে ওই চাকরি থেকে আল্লাহ তাআলা রুটি বের করা আরম্ভ করে দিয়েছেন। কোনো আটা নেই, কোনো কিছু নেই। আল্লাহ নবী চাকরি ঘোরাচ্ছেন আর সেই চাকরি থেকে রুটি বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নুসরত, সেই সাহায্য সাহাবীদের ভয় করেছিলেন, কারণ তাদের ঈমান সেরকম ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে আজকে যদি আমরাও সেরকম ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ সেই সাহায্য আমাদের ঘরের মধ্যেও পাঠাইতে পারে।
কোনো অভিযোগ নাই, স্ত্রী যদি দিনদার হয়, এই লোকটা ঘরে রোজাদার, লোকটা রোজাদার, স্বামী স্ত্রী রোজাদার, ছোট 6 বছরের বাচ্চা রোজা রাখলো, কিন্তু বাবা কোনো ইফতারের ব্যবস্থা করতে পারছে না। এক মুসলমানের কাছে গেছে, মুসলমান তাকে তাড়াই দিয়েছে, যা বাড়ি থেকে বের হও, এখন কি কোনো টাকা পয়সা দেওয়ার চাই? মুসলমান ব্যক্তি তাকে তাড়াই দিল। এই ব্যক্তি পথের মধ্যে হাঁটতেছে আর সে ব্যথায় কাঁপতেছে, কারণ ছোট বাচ্চার সামনে কি ইফতারি পেশ করবে? ছোট বাচ্চার আজকে রোজা রাখছে, কিন্তু কি ইফতারি দিবে তার সামনে? বাবা কাঁদতেছে, মাও ওখানে বসে আছে, স্বামী আমার ইফতার নিয়ে আসবে। এই লোকটা কাঁদটা দেখে রাস্তা দিয়ে যাচ্ছে আর কাঁদতেছে, যাচ্ছে আর কাঁদতেছে। এই কাঁদা দেখে একজন ইহুদি, মুসলমান না, এমন একজন ইহুদি ব্যক্তি তাকে দেখে বলো, এ ভাই কাঁদতেছে কেন? রাস্তার পাশে দাঁড়িয়ে কেন এভাবে কাঁদছো? মুসলমান ব্যক্তিরা বলছে, ভাই তুমি যেহেতু আমাকে ডাক দিলে, তাই তোমাকে বলি, আমি আজকে রোজা রেখেছি, সিয়াম অবস্থায় আছি, আমার স্ত্রীও রোজাদার, আমার ছোট 7 বছরের বাচ্চাটাও আজকে খুব শখ করে রোজা রাখছে, কিন্তু ইফতারটা তাদের সামনে গিয়ে দিব সেই সক্ষমতা আমার কাছে নেই। সে টাকাটা একজন মুসলমানের কাছে চাইছি, সে আমাকে ঘর থেকে দারোয়ান দিয়ে বের করে দিয়েছে, সে আমাকে টাকা দেয় না একটু ইফতার করার জন্য। এই জন্য আমি দুঃখে কাঁদতেছি যে আজকে আমি আমার ছোট বাচ্চাটার সামনে কিভাবে আমি মুখ দেখাবো আমার ছোট বাচ্চার সামনে? ছোট বাচ্চাটা রোজাদার। ইহুদি ব্যক্তি বললো, ভাই তুমি টেনশন করো না, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি এই টাকা নিয়ে ঘরে ইফতারের ব্যবস্থা করে যাও, এই টাকা তুমি নিয়ে যাও, তুমি তোমার বাচ্চার জন্য ইফতারের ব্যবস্থা করো। লোকটা এই টাকা নিয়ে সুন্দর করে ইফতার কিনে ঘরে চলে গেল। আল্লাহ নবী বলেন, ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এই দোয়া সরাসরি আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। ওই ব্যক্তি তাদের আগ মুহূর্তে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই ইহুদি ভাইটাকে তুমি ঈমান নসিব করে, এই ইহুদি ভাইটাকে তুমি মুসলমান হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই ইহুদি ভাইটাকে তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফিরিয়ে দেন নাই, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতির মতো এটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা স্বপ্ন যোগে ওই যে মুসলমান ব্যক্তি তাকে দান করলো না, তারাই দিল, সেই মুসলমান ব্যক্তি স্বপ্ন যোগে আল্লাহর নবী তার সাথে দেখা করলেন। এমন অবস্থায় যে লোকটা দেখতেছে জান্নাতের পাশে বিশাল বড় সুন্দর একটা অট্টালিকা, সুন্দর একটা বাড়ি বানানো, এই বাড়িটার পাশে কতগুলো ছোট ছোট বাচ্চা খেলতেছে, আবার সুন্দর এত বড় বড় পরিবেশ। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী এই ঘরটা কার? আল্লাহ নবী বলেন, এই ঘরটা হলো যারা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করে, তাদের জন্য তৈরি করা হয়েছে। রোজাদারকে যে ব্যক্তি টাকা না দিয়ে চালিয়ে দেয়, তাকে এই ঘরে ঢুকতে দেওয়া হবে না। এই স্বপ্ন দেখার পরে লোকটা হঠাৎ করে জানতে পেল, এটা তো আল্লাহ নবী আমাকে দেখাইছে, আমি যে লোকটাকে দাঁড়ায় দিয়েছি, আমাকে এই ঘরে ঢুকতে দেওয়া হবে না, আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে। লোকটার সাথে সাথে দৌড়ানো শুরু করছে, সেই লোক কোথায়? সেই লোক কোথায় গেছে? তো প্রকৃত মানুষের কাছে খুঁজতে জানতে পারলো যে আসলে এই লোকটা ওই ইফতারের টাকাটা তাকে সহযোগিতা করেছে। কেননা আগের জমানায় তো কেউ কোনো কিছু করলে আশেপাশের লোকেরা দেখতো, মানুষজন তাকে খবর দিলে যে এই লোকটাকে সহযোগিতা করছে ও ইহুদি। এই মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তির কাছে গিয়ে কাঁদতে লাগলো, তার হাত ধরে, ভাইরা আপনার কাছে মাফ চাই, আপনাদের পায়ে দিয়ে আপনি তাকে যে টাকাগুলো দিয়েছেন, এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিই, এই দামটা আমার নামে লেখা হোক। ইহুদি ব্যক্তি বলতেছে, সাবধান, যেটা সময় মতো করেন নাই, এটা এখন করলে দাম হবে না। আগে আসেন নাই, এখন মনে হয় আসছেন, পিছন থেকে কোনো ভুটা আসছে মনে হয়, এখন আসছেন আপনি। আগে যেটা করেন নাই, এখন সেটা চাইলেও লাভ হবে না। যান আপনি। লোকটা বলছে, না ভাই আপনার হাত ধরি, আপনি সেই টাকাটা আমার কাছ থেকে নেন। ইহুদি ব্যক্তি বলছে, তুমি এমনি আসো নাই, তুমি আসছো রাত্রে, মনে হয় আল্লাহ নবী তোমার স্বপ্ন দেখে আসছিল,
মুসলমান ব্যক্তি বলে, আরে আপনি কিভাবে জানেন? ইহুদি ব্যক্তি বলে, আমার জন্য আল্লাহর নবী শব্দের জন্য আয়েশা বললেন, হে ইহুদি, তোমাকে আমি শব্দ থেকে আয়েশা বললাম, এই ঘরটা আল্লাহ তোমার জন্য তৈরি করেছে, তুমি মুসলমান হয়ে যাও। ইহুদি ব্যক্তি বলে, আমি শব্দ থেকে উঠানোর পর পুরোপুরি সময় মুসলমান হয়ে গেছি। তোমাকে সেই সুযোগ আমি কেন দিব? আমি এই ঘর দিব, ওই সুযোগ তোমাকে দাও। বলার উদ্দেশ্য ছিল এটাই, গোপন দান আল্লাহ রাব্বুল আলামিন এত গোপন সিয়াম আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন যে যে ব্যক্তি এই সিয়াম পালনকারীকে সমস্ত পরিমাণ পানি দিয়ে সে সহযোগিতা করলো, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এমন হাউজে পানি তাকে পান করাবে, যখন মানুষগুলো আহ আহ করে চিৎকার করবে, সূর্যের মাথার পানি মদতগুলো টকটক করতে পারবে, উষ্ণই যে ব্যক্তি রোজাদারকে এক গ্লাস পানি পান করালো, তাকে আল্লাহ হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে তার জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসাই হবে না। পিপাসাই হবে না। কেন আল্লাহ বলেন রোজা আমার, আমি রোজাকে পছন্দ করি। যে ব্যক্তি রোজা রাখে তাকে যে সহযোগিতা করবে তাকে পছন্দ করি, তার জন্য যে ব্যক্তি দোয়া করবে তাকেও আমি পছন্দ করি। أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون। এজন্য মেরে ভাই, আমরা যারা তাফসীরে উপস্থিত হয়েছি, আমরা এখন থেকে পাক্কা ওয়াদা করি ইনশাআল্লাহ আমার একটা রোজা ভাঙা যাবে না, একটা রোজা আমি ছাড়বো না। ইনশাআল্লাহ একটা সিয়াম আমার থেকে বাদ যাবে না ইনশাআল্লাহ। আর যে যতটুকু পারি অতটুকু আমি মানুষকে ইফতার করবো। এখন সমস্যা হইল, আমি থাকি হলো ফ্ল্যাটের 6 তলায়, 7 তলায়, 8 তলায়, 10 তলায়, লিফটে উঠতে হয়, নিচের গেট থাকে তালা। কাকে আমি ইফতার করাবো? কাকে পাশের ভাইদেরকে দিব? পাশের ভাই আমার থেকে বেশি বড় লোক, উনি আরো অনেক আইটেমের ইফতার করতেছে, আমি কি ইফতার দিব? তো গরিব ব্যক্তির দেখা মিলাতেও এখন কষ্ট হয়ে গেছে, দারোয়ান প্রবেশ নিষেধ। এই কারণে আপনার সবচেয়ে সহজ সুযোগ হলো এই মসজিদ গুলোতে এই ইফতারের টাইমে কিছু লোক এভাবেই চলে আসে। কিছু লোক দেখা যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, হঠাৎ সে অফিস টাইম থেকে ঘরে ফিরতে দেরি হয়ে গেল। শুধুমাত্র যে গরিব লোকেরাই আসে তা না, অনেক ভালো শ্রেণীর লোকেরাও কিন্তু আসে। আমাদের দেখা ইফতার রাত মুহূর্তে চলে আসছে, কি করবে আর বাড়িতে ফিরতে দেরি হয়েছে, যানজট বলা যায় না কোন সময় তার বাড়িতে ফিরতে পারবে কিনা ইফতার রাত মুহূর্তে 3টা পর্যন্ত সরকারি অফিস। হঠাৎ যাওয়ার সময় আজান হয়ে গেছে, লোকটা চিন্তা করলো আমি একটু মসজিদে যাই, দু একটা খেজুর হলে মুখে দিয়ে নামাজ পড়ে গিয়ে পরে বাড়িতে খাবো। এই জন্য মসজিদের মধ্যেও দেখা যায় যে ইফতারের আগ মুহূর্তে সাধারণ কিছু মুসলিমদের জন্য, পথচারীদের জন্য কিছু ইফতারের ব্যবস্থা হয়ে থাকে। এই জন্য আপনি ইফতার ফান্ডে কিছু টাকা দান করে দিলে রোজাদারকে ইফতার করার সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইফতার ফান্ডে কিছু টাকা আপনারা দান করতে চাই, যে কোনো জায়গায় দান করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে জায়গায় দিতে পারেন। ইফতার ফান্ডে কিছু টাকা দিয়ে রাখলে ওটার মাধ্যমে শুধুমাত্র যারা অসহায়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা অথবা যারা পথচারী মুসাফির তাদের ইফতারের ব্যবস্থা করা হলে ইনশাআল্লাহ এটার একটা সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে সিয়াম পালন করা এবং এই সিয়ামের যথাযথ হক আদায় করে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। রমজানুল মুবারকের জুমার পরে তাফসীর হবে। জুমার পরে অল্প কিছু সময়, আধা ঘন্টা এরকম তাফসীর হবে। জুমার নামাজের পরে যে পেশার পরে সালাতুত তারাবি, এই কারণে ইনশাআল্লাহ জুমার নামাজের পরে আমরা থাকলে ইনশাআল্লাহ আমরা তাফসীর শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে আবারও বিশেষ করে দাওয়াত দিচ্ছি, রমজানের জোহরের পরে ইসলামের বয়স্কদের কোরআন শিক্ষার ট্রেনিং হবে। আপনি ইনশাআল্লাহ অবশ্যই সেখানে একজন ছাত্র হবেন, আপনি সেখানে বসবেন। প্রত্যেক দিন 1 ঘন্টা করে দিলে 20 দিনে 20 ঘন্টা আপনি কোরআন শিক্ষা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না, এই সুযোগ সীমিত সময়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে অংশগ্রহণের তৌফিক দান করেন। আমরা যারা মাদ্রাসা থেকে প্রকাশিত ক্যালেন্ডার পাই নাই, মাদ্রাসা থেকে সাকিয়া মাদ্রাসার ক্যালেন্ডার আমরা যারা পাই নাই, ওই নিচের অফিস থেকে আমরা নিয়ে যাব। ক্যালেন্ডারের মধ্যে অনেক কিছু জানার আছে এবং চিরস্থায়ী ক্যালেন্ডারও দেওয়া আছে। যারা আমরা ক্যালেন্ডার পাইনি নিচ থেকে নিয়ে যাবো।